ভালো আছো, সুস্থ আছো। আজকে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। সকালে ঘুম থেকে উঠেই স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি। তো আজকে মায়ের সাথেই তোমাদের ভিডিওটা শেয়ার করলাম। প্রথম মানে সকালের কাজ আমার এটাই আজকে। তো চলো, সারাদিনে প্রচুর খুঁটিনাটি কাজ আছে, তার সাথে তোমাদের সারাদিনের খুঁটিনাটি কাজের সাথে নানান গল্প শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশের বেল আইকনটা প্রেস করে দেবে। আর ভিডিওগুলো আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। মা শব্দটি মনে আসলেই মনের ভেতরে মায়া মমতার ভাব অসম্ভব বেড়ে যায়, যেটার ভার বয়ার সামর্থ্য হয়তো আমাদের কারোরই সেই রকমভাবে নেই। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কাজের পাশাপাশি মাকে নিয়ে ভীষণ গুরুত্বপূর্ণ কিছু কথা, যা আমরা বিয়ের আগে মাদের মুখে শুনে এসেছি, যেটা বিয়ের পর হয়তো আমরা ফিল করতে পারি বা নিজেরা একটা সময় দাঁড়িয়ে হয়তো সেই জিনিসগুলো ফিল করি। তো সেই সব কথাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখুন, ঠাকুর ঘরে এসেছিলাম, ঠাকুর ঘর পরিষ্কার করে প্রথমে ধূপটা জ্বালিয়ে নিচ্ছি, তারপর পুজোয় বসবো। তো চলুন, যেটা বলছিলাম আর কি, একজন মা কেমন হয় জানেন? তার মনে আপনি যতই দুঃখ কষ্ট দিন না কেন, সে কিন্তু দিন শেষে আপনি মা বলে ডাকলে সমস্ত দুঃখ কষ্ট ভুলে আপনাকে কিন্তু কাছে টেনে নেবে। देवी क्लीं श्रीमद् दक्षिणकालिकायै मल्लं नमः। हे देवी सुप्रसन्न भव सर्वभक्तिर्मंगल कामार्थे जगतिर्मंगल कामार्थे। ओम क्लीं 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 ओम दक्षिणाकालिके क्लीं 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 ओम स्वाहा। जय मां। ओम सर्वमंगल मंगले शिवे सर्वार्थ स्वादिते शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते। सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातने गुणाश्रय गुणमय देवी नारायणी नमस्ते। शरणागतदीनाथ परित्राण परायणे सर्वस्वाति हरे देवी नारायणी नमस्ते। जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिव क्षमा शक्ति सदा नमस्ते। काली काली महाकाली कालिके पापहारिणी धर्मार्थ मोक्षदे देवी नारायणी 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 नमस्ते। हे देवी सुप्रसन्ना भव निर्भरं सर्वदेवताय नमः। जय मां, जय तारा, जय गुरु वामदेव। মা এমনই মানুষ, নিঃস্বার্থভাবে তার সন্তানকে ভালোবাসে। দেখবেন পৃথিবীতে চলতে গেলে বহু মানুষের সাথে আমাদের আলাপ হচ্ছে, কিন্তু কারা কদিন আপনার সাথে টিকে থাকবে? স্বার্থ ফুরিয়ে গেলে সবাই চলে যায়, কিন্তু মা এমনই মানুষ যে স্বার্থ ফুরিয়ে গেলেও মা কোনোদিন যায় না। মায়ের সাথে কোনোদিনও স্বার্থের সম্পর্ক হতে পারে না। আর এদিকে দেখুন, পুজো করে নেমেই দেখছি পার্সেল এসছে, সোনুর প্যাম্পাস এসেছিলো আর কি, তো সেগুলোই আনতে গেছিলাম। তারপর চলে এসেছিলাম ঘরটা পরিষ্কার করতে। তো যেটা বলছিলাম, চলুন, আমরা সময় থাকতে মায়ের কথার মর্ম বুঝি না, এটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু হয়। সময় থাকতে হয়তো মা বলে এটা করিস না, এটা করতে নেই, বিয়ে হলে তবে বুঝতে পারবি। সত্যিই তাই। যখন মা কাছে থাকে না তখন বোঝা যায় যে মায়ের মর্মটা কতটা, মায়ের গুরুত্বটা কতটা, মা যে কথাগুলো বলতো সেটা কতটা ঠিক। এই ধরুন, কথায় কথায় দেখবেন আমাদের প্রত্যেকের বাড়িতেই হয়তো মারা বলে থাকে, এখন শুনছিস না তো, নিজে যদিন মা হবি সেই দিন বুঝতে পারবি। সত্যি আমরা কিন্তু সেটা বুঝতে পারি। আমরা হয়তো সেই মুহূর্তে দাঁড়িয়ে মায়ের কথাটা শুনি না, যখন আমরা নিজেরা মা হই তখন কিন্তু প্রত্যেকটা পদক্ষেপে আমরা প্রত্যেকটা ভাষা, প্রত্যেকটা সময় আমরা উপভোগ করতে পারি যে মা কেন এই কথাগুলো বলতো, কতটা কষ্ট করলে একটা মা হওয়া যায়, কতটা স্বার্থত্যাগ করলে মা হওয়া যায়। এখন যেমন নিজে মা হয়েছি, তাই জন্য বুঝতে পারি যে মারা কোন জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের উপরে চিৎকার করতো, এই এটা করিস না, বা দেরি করে বাড়িতে ফিরলে কেন দেরি করে বাড়িতে ফিরেছিস, তাড়াতাড়ি কেন ফিরতে পারছিস না, কোন টেনশন থেকে মারা এই কথাগুলো বলতো। সন্তানের একটু কিছু হলে মারা কেন চিৎকার করে, কেন বারবার করে বলে যে এটা করবি না, সাবধান করে। তাই জন্য তখন আমরা সেই সময়টা বুঝতে পারি না, আমরা মাদের উপর চিৎকার করি, কিন্তু আমরা কিন্তু ঠিক পরে একটা সময় এসে সেই জিনিস
জিনিসটা বুঝতে পারি। আর এদিকে দেখুন আমার মানে শাড়িগুলো আর কি কাঁচা হয়ে গেছিলো, আয়রন করাই হচ্ছিলো না। এগুলো অবশ্য 2-3 বার পরেছি, মানে সেই রকম নোংরা হয়নি, কিন্তু শাড়িগুলো কুঁচকে গেছিলো আর পরা যাচ্ছিলো না। তাই জন্য ভালো করে বাড়িতেই আর কি আয়রন করে নিচ্ছি, যাতে আরও 2-3 বার পরে তারপর কাচাতে দিতে পারি। একটি পরিবার তখনই সম্পূর্ণ হয় যখন তার কেন্দ্রে সবার আগে আগলে রাখার জন্য থাকে হচ্ছে একজন মা। কোনো পড়াশোনা না থাকলেও বা কোনো ডিগ্রি না থাকলেও কিন্তু প্রতিটা মা আমাদের কাছে একজন MBBS ডাক্তারের থেকেও কিন্তু কিছু কম নয়। কেন বলুন তো? কারণ প্রথম শিক্ষাটা কিন্তু আমরা প্রত্যেকটা সন্তানই, প্রত্যেকটা মানুষই মায়ের কাছ থেকে পাই, তাই তো। আর এদিকে দেখুন আমি আজকে বানাবো হচ্ছে একটুখানি পুদিনা পাতার শরবত। তো তার জন্য পুদিনা পাতাটা হালকা করে বেটে ওর রসটা একটু বের করে নিলাম। আর এখানে দিচ্ছি হচ্ছে আখের গুড়। এটা জানেন তো, গরমকালে এই শরবতটা যেমন শরীরের জন্য ভালো, সেরকম কিন্তু পেটের জন্য খুব ভালো। আর দিয়ে দিচ্ছি হচ্ছে একটু পাতিলেবু, আর দিচ্ছি হচ্ছে বরফ। তো এটা দিয়ে ভালো করে জলের সাথে, ঠান্ডা জলটা আমরা খুব বেশি খাই না, বরফ দিলে চর্বি জমে না, কিন্তু ঠান্ডা জল খেলে কিন্তু চর্বি জমে। তো এই যে ভালো করে জল দিয়ে এবার ভালো করে জিনিসটা আর কি একটু মিক্সড করে নেব। হ্যাঁ, এর সাথে দিয়ে দিতে হবে হচ্ছে পরিমাণ মতো নুন। তো ভালো করে এটা করে এই যে গ্লাসে আমাদের 4 জনের আর কি, আমার মামনির, পাপার আর আমার হাজব্যান্ডের 4 জনের জন্য গ্লাসে দিয়ে নিচ্ছি। তো এটা আপনারা খেতে পারেন গরমের জন্য ভীষণ ভালো। ধরুন রোদ থেকে আসলেন, এটা একদমই লু লাগবে না, যেহেতু পুদিনা পাতা আর আখের গুড় আছে, তো সেটা আপনার শরীরটাকে পুরো একদম ভেতর থেকে ঠান্ডা করে দেবে। আর এদিকে দেখুন একটুখানি যাতে ভালো লাগে, দেখতে সুন্দর লাগে, যার জন্য পুদিনা পাতা দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি গ্লাসটা। মা কিন্তু আমাদের বেঁচে থাকার একটা দ্বিতীয় অক্সিজেন বলতে পারেন। মা না থাকলে কিন্তু আমাদের দুনিয়া অন্ধকার। আমরা যতই বিয়ে হয়ে চলে আসি না কেন, যতই মায়ের থেকে দূরে থাকি না কেন, তবুও কিন্তু মা আমাদের কাছে সবসময় মানে একটা অক্সিজেনের মতো কাজ করে। মা না থাকলে আমরা সেই অক্সিজেনটাই পাবো না। আমরা এত মায়ের উপরে চিৎকার করতাম, এটা করো কেন এটা এমনি করে করতে পারো না, তুমি এটা জানো না, এটা এইভাবে করে না, ওটা ওইভাবে করে। মানে সত্যি আমরা কিছুই জানি না, মারা সব জানে। এদিকে দেখুন আমি হাজব্যান্ডকে দিয়েছিলাম, জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, তো ও বললো খুব ভালোই হয়েছে খেতে। আর এদিকে মামনি ঘুমোচ্ছিল, মামনিরা তো আমি করে নিয়ে গিয়ে দিচ্ছি। তো মামনি পাপা দুজনের জন্যই নিয়ে এসছে। আর ওইদিকে দেখুন সোনু ঘুমোচ্ছে। বলো কেমন হয়েছে? ঠিক আছে পাপা? কেমন লাগলো বলো? দারুণ হয়েছে, তবে একটু লেবুটা হতো, বললো অবশ্য বড়মশাই যে লেবুটা হবে। ভালো আছে জিনিসটা। আজকের ভিডিওতে আমাদের নিজেদের জীবনের অভিজ্ঞতা মাকে নিয়ে 2টো লাইন বলে গেলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী একটি ভিডিওতে। এখনের জন্য বাই বাই।